হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 রিভিউ করতে। তো এই বাইকটাকে অনেকে বলে সোফা সেট, অনেকে বলে কমফোর্ট সিরিজ, আর আমি বলি এটাকে আমেরিকান যুদ্ধ জাহাজ বা আমেরিকান ট্যাঙ্ক। কেন? বিশাল এক বডি, আর এই বাইকটার বিশেষত্ব হচ্ছে বন্ধুরা কমফোর্ট। এই বাইকটা আপনাকে প্রচুর পরিমাণে কমফোর্ট দিব, যেটা আপনার লং রাইডের ক্ষেত্রে এটা পিলিয়নও কমফোর্ট পাইবো, আর হচ্ছে যে চালাইবো সেও প্রচুর পরিমাণে কমফোর্ট পাইবো। এটার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বাইক কখনো সবকিছু আপনাকে স্যাটিসফ্যাকশন দিতে পারবো না। তো এটার মধ্যে সবার আগে এটা সবচেয়ে বেশি আপনাকে প্রোভাইড করছে কমফোর্ট অ্যান্ড কন্ট্রোল। তো কমফোর্টটা এই কারণে, দেখেন সিটটা কত চওড়া, পিলিয়নের সিটটা কত চওড়া। তো লং লং ট্যুরের ক্ষেত্রে মানে কোনো রকম বোরিংনেস আসবো না। তো এটাতে কমফোর্টলি রাইড করতে পারবো। আর হচ্ছে কন্ট্রোলটা বন্ধুরা, এটার যে ব্রেক, তারপর হচ্ছে আপনার চাকা যে মোটা, পিছনের চাকাটাও মোটা, এটা থেকে আপনি খুব ভালো একটা ব্রেক পাইবেন, বৃষ্টির মধ্যে হোক, যেই জন্য হোক। এই জন্য যারা সেফলি রাইড পছন্দ করে, তো তারা কি করে, তারা এই এই জিনিসটা খুব পছন্দ করে, যে তার কন্ট্রোল বা তার ঝুঁকিপূর্ণতা কম। তাছাড়া এই বাইকের কিন্তু বন্ধুরা অ্যাক্সিডেন্ট রেকর্ড খুব কম। মানে যদি বাংলাদেশে কয়েকটা বাইক থেকে থাকে যে বাইকে অ্যাক্সিডেন্ট হয় না, সেটার মধ্যে এই বাইকটা অন্যতম। তো এই বাইকটার এই হচ্ছে সবচেয়ে নিরাপদ বা পজিটিভ। আর আপনি কেন কিনবেন না বন্ধুরা, এটা থেকে এটার মেনটেনেন্স কস্টটা কিন্তু অনেক বেশি। আপনি যদি যখন এটা মেনটেনেন্স করাতে যাবেন, শোরুমে ঢুকবেন, তখন এটার পার্টসপাতির দাম অনেক বেশি। কিন্তু এরকম না যে এগুলো রেগুলার চলে যায়, একবার পাল্টাইলে অনেক দিন চলে যায়, কিন্তু এটার পার্টস অনেক দাম। সেজন্য এটা একটা ইস্যু, যারা যারা হচ্ছে অনেক টাকা পয়সা স্বাচ্ছন্দ্যে, তাদের জন্য এটা মানে বেয়ার করতে পারবো, কিন্তু নর্মালি এটা একটু টাফ। আর এটা হচ্ছে যারা চালাইবো, কারা কিনবো, চিকুন মানুষ না মোটা মানুষ? এটা আসলে একটু মোটা মানুষদেরকে একটু ভালো মানায়, কারণ হচ্ছে এটার বিশাল বডিটার মধ্যে তার যে ভুঁড়িটা চাইপা যায়, তো তখন আর কি সুন্দর দেখায়, মানানসই। আর চিকুন মানুষের সাথে এটা আর কি যায় না আসলে। আর হাইট হচ্ছে মোটামুটি মাঝারি ধরনের হাইট থেকে এই মানুষটা এই বাইকটা চালাইতে পারবো। আর এটা আসলে কেন কিনবেন, এটা কিনবেন ওই দুইটা কারণে মেইনলি, কমফোর্ট আর হচ্ছে কন্ট্রোল। আর কেন কিনবেন না? আর এই বাইক থেকে বন্ধুরা মাইলেজের বিষয়টা, মাইলেজের ইস্যুটা, মাইলেজ কিন্তু ওই রকম ধরনের পাইবেন না। মাইলেজ হচ্ছে আপনি সিটিতে নর্মালি অ্যাভারেজে পাইবেন 30 থেকে 32 অথবা সর্বোচ্চ 34। কিন্তু আপনি যদি লং ট্যুরে যান, যখন লং ট্যুরে যাবেন, তখন পাইবেন এটা থেকে হচ্ছে 43 42 সর্বোচ্চ এরকম। তো আপনি যদি মাইলেজের আশা করেন তাহলে হইব না। এটা আপনাকে দিব কমফোর্ট আর কন্ট্রোল। এই জন্য অনেকে ওই যে বললাম সোফা সেট বলে। আর এটার পাশপাতির জিনিসগুলো তো এটা বললাম যে দাম বেশি। আর ইঞ্জিন পাওয়ার, ইঞ্জিনে খুব ভালো পাওয়ার আছে, যদিও রেডি পিক আপটা খুব কম, যেটা আর কি ইয়াং বয়সের পোলাপানদের দরকার হয়। তো ইঞ্জিন থেকে আপনি মূলত লং ট্যুরের ক্ষেত্রে গেলে কমফোর্টলি পাইবেন, কিন্তু যে রেডি একটা গাড়ি ওভারটেক করবেন ধরেন গিয়া দুইজন নিয়ে, তখন এটার থেকে রেসপন্সটা একটু কম। কিন্তু এখন এই বাইক থেকে আপনি দোষারোপ করতে পারবেন না। একটা বাইক এক একটা জিনিসের জন্য বিখ্যাত। এই বাইকটা হচ্ছে এই যে এই জিনিসগুলোর জন্য বিখ্যাত। এখন যদি আপনি এটা থেকে রেডি পিক আপ আশা করেন, তাহলে এটা থেকে পাইবেন না। আর এটার সবচেয়ে বড় যে সমস্যাটা আমার কাছে মনে হয়, সেটা আধুনিক যুগের টেকনোলজি। এত দাম দিয়ে আমি একটা গাড়ি কিনবো, সেটার মধ্যে আধুনিক টেকনোলজি খুব কম। যেমন ধরেন এটার মধ্যে সামান্য গিয়ার ইন্ডিকেটরটা নাই। তো আমার আন্দাজ করে চালাইতে হবে। কেন ভাই, আমি আন্দাজ করে এত টাকা দিয়ে একটা জিনিস কিনা, কেন আন্দাজ করে চালাবো? আমার গিয়ার ইন্ডিকেটর এখানে শো করবো, সেটা শো করে না। এটা খুব মানে এটা আমার কাছে মনে হয় যেন কোম্পানির একটা ব্যর্থতা। তো এই জায়গায় কোম্পানি নজর দিব, হয়তো নেক্সট ভার্সন থেকে বা নেক্সট জেনারেশন থেকে এই জিনিসটা করবো, ভালো করব। আর যেটা ইঞ্জিনে এই যে লাইটটা বন্ধুরা চেঞ্জ করে নিছে, যে কারণ এই অরিজিনাল লাইটে আলো খুব কম থাকে, তো এটার জন্য মেইনলি লাইটটা চেঞ্জ করে নিতে হবে। আর এটা টায়ারটা কিন্তু বন্ধুরা অসাধারণ। এই যে টায়ারটা, এই যে আমি যদি টায়ারটা দেখে, এটার গ্রিপটা খুব ভালো। তো এই গ্রিপ, এই জন্য এটাতে আপনার গ্রিপটা, মাটির সাথে গ্রিপটা ভালো হয়, অ্যাক্সিডেন্টের চান্স কম। আর এটার বিল কোয়ালিটিটা ভালো। বিল কোয়ালিটি ইয়ামাহার জিনিস, যেহেতু বিল কোয়ালিটি নিয়ে আপনাকে সন্দেহ হইবে না। কিন্তু ইয়ামাহা ওই যে বলে একটা ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের জন্য আপনার ধরেন আপনার জিনিসটার দাম হচ্ছে 8.5 টাকা, সেটা আপনাকে 10 টাকা দিয়ে কিনতে হবে, ব্র্যান্ড রিসেল ভ্যালু। সেই জন্য তো ইয়ামাহার, আপনি যদি বলেন যে ইয়ামাহার জিনিস বা এগুলা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু হচ্ছে ওই যে এই বাদ বাকি ওইসব জিনিসগুলো, যে শক্তিটা কিরকম, কি অবস্থা বাইকের শক্তি, রেডি পিক আপের শক্তিটা খুব কম, কিন্তু এমনি বাইকটা খুব ভালো, এমনি আপনাকে কমফোর্ট দিব, লং ট্যুরের ক্ষেত্রে খুব ভালো। আর যারা সেফ চালাতে চায়, যে না অ্যাক্সিডেন্ট করবো না বা আমার সেফলি চালাতে হবে, তাদের জন্য এটা খুব ভালো। আর বাদ বাকি মেনটেনেন্স কস্ট এগুলা অনেক বেশি, কিন্তু এগুলা এরকম না যে আপনার বারবার এটা চলে যেতেছে, আজকে এটা চলে যেতেছে। লংজিভিটি ভালো, বাট এই পিছনের চাকার গ্রিপটাও বন্ধুরা, পিছনের চাকার গ্রিপটাও কিন্তু খুব ভালো। এর থেকে আপনি অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা খুব কমে যায়, এটা অ্যাক্সিডেন্টের চান্স এই জন্য কম। এটাকে আর কি ওইভাবেই বিল করছে নিরাপদভাবে। আপনি যদি মনে করেন খাড়া টান বা এগুলো যদি পছন্দ করেন, তাহলে আপনি এমটিতে চলে যান, ওইটা আপনাকে এইসব জিনিস
জিনিসগুলো দিব, কিন্তু এটা আপনাকে কমফোর্ট দিব, আরামসে দিব। আর এই বাইকটা যদি এতই বন্ধুরা পচা হইতো তাহলে কিন্তু এই বাইকটা চলতো না। এই বাইকটা কিন্তু ব্যাপক পরিমাণে রাস্তায় দেখা যায়। তো যার যেটা দরকার, যার যেই চাহিদাটা, যার যেই ক্ষুদাটা, সে ওই ধরনের বাইক কিনে। একটা বাইক সব সমস্যার সমাধান দিতে পারবো না, এটা আমি সবসময় বলি। তো এক একজনের জন্য এক একটা। তো বন্ধুরা, এই ছিল আজকের বাইক রিভিউ। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তীতে আমরা চলে আসবো নতুন একটা বিষয় নিয়ে। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।